সূরাতুল হজ কুরবানি সম্পর্কিত একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পঠিত আয়াতের মধ্যে কি বলছেন আগে জেনে নিই সরল অর্থটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানির গোশত রক্ত কোনোটাই গ্রহণ করেন না, আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর দরকার নেই, প্রয়োজন নাই, নো নিড। বলে কি ইয়ানালু তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্যে কার তাকওয়া নীতি আছে, পরহেজগারিতা আছে, কে তাকওয়ার সাথে কোরবানি করলো, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করলো, এটা দেখার বিষয়। এই জন্য আল্লাহ কোরবানির কথা বলেছেন, কোরবানি করতে বলেছিলেন। দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আমরা অনেক সময় মুস্তাহাব পালন করতে গিয়ে, সওয়াব নেকি অর্জন করতে গিয়ে ফরজ তরক করি। যেমন অনেকেই তাফসির মাহফিল শুনতে গিয়ে, জালসা শুনতে গিয়ে দেখা যায় যে ফজরের নামাজ পড়েন না, অথচ জালসা শোনা, তাফসির মাহফিল শোনা কি মুস্তাহাব, শুনলে নেকি পাবেন, কিন্তু ফরজও নয়, ওয়াজিবও নয়। কিন্তু ওই ব্যক্তি সারা রাত ধরে কি অর্ধরাত্রি পর্যন্ত, একটা দুইটা পর্যন্ত তাফসির শোনার পরে ফজরের নামাজ পড়ে না, এমন অনেক আছে না? তাহলে নেকি করতে গিয়ে, মুস্তাহাব আদায় করতে গিয়ে ফরজ তরক করল। আবার অনেক সময় এই যে কোরবানির সময় মানুষ দেখা যায় যে কোরবানি কি ওয়াজিব, তাই না? আর এই কোরবানির পশু কিনতে গিয়ে, হাটে কোরবানির পশু কিনতে গিয়ে দেখা যায় জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এরকম হয় কি না? নামাজ হোক তার ফরজে আইন, বাধ্যতামূলক, আর কোরবানি ফরজে আইন নয়, ওয়াজিব, তারপরে নিসাব হতে হবে, অর্থ সম্পদ টাকা পয়সা থাকতে হবে। ফকির মিসকিনের উপর কি কোরবানি ফরজ নয়। তো এই কোরবানি ওয়াজিব, এই ওয়াজিব আদায়ের জন্য কোরবানির পশু কিনতে গিয়ে মানুষ কি নামাজ কাজা করে, নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়েই না। অনেক সময় দেখা যায় বিয়ে করতে গিয়ে, শুক্রবারের দিন বিয়ে করতে গিয়ে বিয়ের আসনে বসে থাকে, জুমার নামাজটা পড়তে যায় না, এমনও অনেকে আছে, ডকুমেন্টস আছে, যেহেতু জীবনে অনেক বিয়ে পড়িয়েছি, 1000 তো হবেই বিয়ে পড়িয়েছি, তো দেখেছি বিয়ের আসনে বসে আছে আর এদিকে জুমার নামাজ চলছে, দুলামিয়া জুমার নামাজ পড়তে গেল না। তো এইটা হলো আমাদের অবস্থা, যে আমরা নেকি অর্জন করতে গিয়ে, সওয়াব কামাই করতে গিয়ে, মুস্তাহাব নফল এগুলি পালন করতে গিয়ে ফরজ ছাড়ি, ওয়াজিব ছাড়ি। কিন্তু একটা ফরজের দাম কত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা ফরজের দাম অনেক। একজন ব্যক্তি এক হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর বলেন তো কয়টা সুন্নাতে একটা ফরজ? তো হুজুর জিজ্ঞেস করলেন যে আপনি কী করেন? তো বলছে আমি এগ্রিকালচার অফিসে চাকরি করি। তাহলে অবশ্যই কৃষি সম্পর্কে আপনার ধারণা ভালো আছে, তো আপনি বলেন তো আগে, আপনার উত্তর পরে দিচ্ছি, আমার প্রশ্নের উত্তরটা দেন যে কয়টা সুপারি গাছে একটা নারকেল গাছ, বা কয়টা সুপারিতে একটা নারকেল? কিয়ামত পর্যন্ত কি একটা সুপারি গাছে একটা নারকেল ধরবে? সুপারি গাছে সুপারিই ধরবে, নারকেল গাছে নারকেলই ধরবে। অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত যদি মানুষ সুন্নাত আদায় করে, কোটি কোটি সুন্নাতে একটা ফরজ হবে না, হবে নাকি? কোটি কোটি নফল আদায় করলে একটা সুন্নাত হবে না, কোটি কোটি সুন্নাত আদায় করলে একটা কি ওয়াজিব হবে না, কোটি কোটি ওয়াজিব আদায় করলে একটা ফরজ হবে না, হবে নাকি? তাহলে ফরজ ফরজই, ওয়াজিব ওয়াজিব, প্রত্যেকটা জিনিসের কি আসল জায়গাতে তার পজিশানটা আলাদা, ভিন্নতা। তো
তো মানুষ এই কুরবানির সময় কুরবানির পশু কিনতে গিয়ে ফরজ তরফ করে, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, নামাজই পড়ে না তো, তাহলে ওই লোকটার কোরবানি দেওয়ার কী দরকার? তাহলে কোরবানি হতে হবে কি তাকওয়ানিতির সাথে। প্রত্যেকটা আমলের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়ানিতি অর্জন। ইবাদতের উদ্দেশ্যই হলো কি তাকওয়ানিতি অর্জন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারায় বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস মানে হে লোক সকল, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমার প্রভুর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে কি সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্বপুরুষদেরকেও কি সৃষ্টি করেছেন। ইবাদতটা কেন করতে বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি পরহেজগারিতা অবলম্বন করতে পারো, তাকওয়ানিতি অর্জন করতে পারো, এই জন্য ইবাদত করতে বলছি। তাহলে যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলিম আর পাপিষ্ট পাপী সে কি সমান? একজন মুসলমান আর একজন পাপী লোক কি সমান? একজন নামাজি একজন বেনামাজি দুটা কি সমান? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি দেখতে পান আর যিনি দেখতে পান না, ওই দুজন ব্যক্তি কি সমান? ছায়া আর আলো এই দুটি কি সমান? আলো আর অন্ধকার এই দুটি কি সমান? হায়াত আর মউত এই দুটি কি সমান? যেমন সমান নয় তেমন নামাজি আর বেনামাজি সমান হতে পারে না। পারে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির আগে আমাকে কি করতে হবে? নামাজি হতে হবে, দিনদার হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, মালিকেরও মালিক, বাদশারও বাদশাহ, তার জন্য। তাহলে আমার নামাজ, আগে নামাজের কথা বললেন, আগে নামাজের কথা বললেন, নামাজের আগে কোনো আমল গ্রহণযোগ্য নাই। নামাজ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কি প্রতি বছরই যদি একটা কি করে হজ করে, ওই হজ কবুল হবে না নামাজ ছাড়া। প্রতি বছর যদি জাকাত আদায় করে, নামাজ ছাড়া ওই জাকাত হবে না গো। প্রতি বছর যদি 30টা 29টা রোজা করে রাখে, বিভিন্ন জায়গায় যদি মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয়, কিন্তু নামাজি নিজে পড়ে না, তাহলে কিয়ামত পর্যন্ত এই আমলগুলি করতে থাকলেও তার কবুল হবে না। নামাজ শর্ত, নামাজ শর্ত, আর এই নামাজের জন্য ইমান শর্ত। আমলের জন্য ইমান শর্ত, আর ইমান আনার পরে কি একটা মুমিন, একটা মুসলমানের কি নামাজ শর্ত, অন্যান্য আমলের আগে নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরাতুল কাউসার, ছোট্ট একটি সূরা, এই কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কেননা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন, কাউসার দেখেছেন। এই কাউসার দেখে এসে যে এই কাউসারের পানি হাসরের মাঠে আল্লাহ রসুল নিজ হাতে পান করাবেন তার উম্মতকে। একবার যদি ওই পানি পান করে তাহলে কিয়ামত পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না, মানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। হাসরের মাঠে আল্লাহ রসুল যে হাউজে কাউসারের পানি নিয়ে থাকবেন, একবার পান করলে
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসর মাঠে যে কত বছর থাকতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না কত বছর থাকতে হবে। তো একবার ওই হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইটা দেখে এসে হাউজে কাউসারে দেখে এসে আল্লাহ রসুলের মনটা সবসময় হাউজে কাউসারের দিকে টান্না ছিল, টান টান মনটা সবসময় মিস করতো হাউজে কাউসারকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের এই লালায়িত মন দেখে, লোলুপ মন দেখে এই সূরা নাযিল করলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে হাউজে কাউসার আল্লাহ রসুলের হাতে থাকবে, আল্লাহ রসুলের হাতে থাকবেন। তিনি তো যাকে তাকেই দিবেন না, যারা আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত, আল্লাহ রসুলের কি আনুগত্য করবে দুনিয়ায়, আল্লাহ রসুলের সুন্নাত তরিকা মেরে চলবে, তাদেরকেই কি আল্লাহ রসুল উম্মত বলে স্বীকৃতি দিয়ে তাদেরকে এই হাউজে কাউসার পান করাবেন। এখন পাবে কারা? যে সেই তো পাবে না, জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ রসুলের উম্মত হলেই তো পাবে না। দিনদার হতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে পাবে হাউজে কাউসারের পানিটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওই হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও শর্ত দিলাম দুইটা। প্রথম শর্ত হলো যে ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের কি নামাজ পড়তে হবে, তোমার রবের জন্য রবের নামে কি রবের হুকুম পালন করো, নামাজ আদায় করো। তাহলে বেনামাজে কি হাউজে কাউসারের পানি পাবে না। এই দুনিয়ার মতো নয় যে টাকা অর্থ সম্পদ আছে বলে আমি মিনারেল ওয়াটার আর বিভিন্ন ধরনের পানির এই বোতল আছে না, টাকা থাকলে কি কিনে, কিন্তু একটা ফকির মিসকিন তো কিনতে পারবে না কেউ। কিন্তু যার পকেটে টাকা আছে সেই তো কি রাস্তাঘাটে চলতে ফিরতে বিভিন্ন ধরনের পানি ড্রিঙ্কিং ব্যবস্থা যে রয়েছে, দামি দামি বোতল তারা খেতে পারে, কিন্তু সবাই তো পায় না কিনতে। তো কাল কিয়ামতের দিন যেই সেই পাবে না, সবাই পাবে না। নামাজ এই দুনিয়া যারা পড়েছে তারা কি ওই হাউজে কাউসারের পানি পাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথমেই কি হাউজে কাউসার পানি পাওয়ার জন্য ফাসাল্লি, তোমার রবের জন্য কি নামাজ পড়ো, ফাসাল্লি তোমার রবের হুকুমে কি নামাজ পড়ো, ওয়ানহার আর কুরবানি করো। তাহলে কুরবানির আগে নামাজ, কুরবানির আগে নামাজ না? অধিকাংশ মানুষ তো কুরবানি তো অনেক মানুষ দেয়, তো 50% মানুষ তো কি নামাজ পড়ে না, বেনামাজি কুরবানি দেয়। আর যারা বেনামাজি তাদেরই কুরবানি খুব বুঝতে পারছেন দামি এবং হৃষ্টপৃষ্ট ফাটাফাটি, বুঝতে পারছেন। আমাদের দুনিয়ার মানে এক্সটার্নাল যেটা দেখতে পাওয়া যায় বাহ্যিকগুলো খুব ফাটাফাটি, কিন্তু ইন্টারনাল সাটাসাটি। যেমন ধরনের মসজিদ, মাদ্রাসা, গরুস্থান, ঈদগাহা, এগুলো কত চকচকে, তাই না? কত চকচকে, রং চং আর টাইলস, কত কিছু, কত চকচকে। এক্সটার্নাল তো কত সুন্দর, কত চকচকে, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী কি সাটাসাটি, কোনো হালে মানে টুকটাক। আমাদের মসজিদ মাদ্রাসা দেখেন না, সব দিকে চতুর্দিকে তাকায় দেখেন, সব ঠিকঠাক। আগের জামানায় পাকাও ছিল না, টাইলসও ছিল না, এসিও ছিল না, কিন্তু তাদের সেজদাতে কি জমিন কেঁপেছে। আর এখনকার যত বড় আল্লাহর ওলি হোক না কেন, জমিন কাঁপে না। সেজদা মারলে কোটি কোটি সেজদা কি মারলে জমিন কাঁপে না। কেন? যে আমাদের কি খাবারের মধ্যে কি ঘাটতি রয়েছে, হালাল খাবার নয়, হারাম খাবার, যার কারণে আমার ইবাদত বন্দেগীতে কি জমিন কাঁপে না। এত এসি ঘরে, এত সুন্দর ঘরে, এত টাইলসের ঘরে, তো এই যে বললাম যে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ গরুস্থান এগুলি সব ফাটাফাটি, আর এগুলো সব ঠিকঠাক, কিন্তু ইবাদত বন্দেগী এগুলি কি সাটাসাটি, টুকটাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কিন্তু অধিকাংশ মানুষ কি বেনামাজি, যারা কুরবানি করেন অধিকাংশ মানুষ কি বেনামাজি। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের এক্সটার্নাল দেখবেন না, আমাদের ইন্টারনাল দেখবেন, আমার অন্তরটা। আর তাকওয়া নীতি বাহিরের দিক নয়, তাকওয়া নীতি ভিতরের দিক। এই জন্য আল্লাহ রাসূল বলছে আত-তাকওয়া হাহুনা, এই তাকওয়া হচ্ছে এখানে, এখানে মানে কি অন্তরের মধ্যে। এইটা দেখার বিষয় নয় কে কোন নিয়ত নিয়ে কাকে খুশি করার জন্য কি কোরবানি করছে,
এটা আল্লাহ ভালো করেই জানেন, আমি আপনি না জানলে আল্লাহ ভালো করেই কি জানেন। তো আমি বলছিলাম গত জুমায় যে আমরা এই কাবিলের চরিত্র গ্রহণ করেছি। সমাজের লোক, রাষ্ট্রের লোক, দেশের লোক, দুনিয়ার লোক, অধিকাংশ মানুষ কি কাবিলের চরিত্র গ্রহণ করেছে। কাবিল কি লোভী ছিল। এই যে আমি বলি যে রিপু 5টা, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার। তো সে লোভী ছিল বলেই শরীয়ত না মেনে ওই আকলিমা সুন্দরী ওই মেয়েটিকে বিবাহ করার জন্য কি পাগল, কিন্তু শরীয়ত কি সেটা সাপোর্ট করে নাই। তো আমরা যে কোনো ব্যাপারে সেটা হালাল হোক কি হারাম, হারাম কি হালাল যদি আমরা দেখি না, আমাদের লোভ লালসা এমনভাবে আমাদেরকে গ্রাস করছে যে আমরা ওই জিনিসটা আমাকে পেতে হবে। হারাম কি হালাল এটা বুঝি না, এটা জানি না, ওইটা আমার দরকার, ওই জিনিসটা আমার দরকার। আমার একটা সুন্দর বাড়ির দরকার, আমার একটা গাড়ির দরকার, আমার বাড়িতে এসির দরকার, কিন্তু কিভাবে আনতে হবে এটার বড় কথা নয়, আমাকে পেতে হবে, সেটা অবৈধভাবে হোক অথবা বৈধভাবে হোক। তাহলে আমরা কি তার মতো কি তার চরিত্র গ্রহণ করেছি, আমরা লোভী হয়েছি, অল্পে তুষ্ট না, আমরা অল্পে তুষ্ট না। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো যার যত বেশি আছে সে তত বেশি চায়, আর এই চাওয়াটা পাওয়ার জন্য সে তখন আর হালাল হারাম বাদ বিচার করে না, দেখে না, সে আরও বেশি চায়। হালমিন মাজিদ, হালমিন মাজিদ, আমাকে আরও দাও। জাহান্নাম যেমন বলবে কাল, মানে হিসাব নিকাশের পরে যখন জাহান্নামীদেরকে, পাপিষ্ঠ মুজরিমদেরকে যখন ওই জাহান্নামে ফেলে দেবে, তার পেট ভর্তি হবে না, সে বলবে হালমিন মাজিদ, আমাকে আরও দাও। তাহলে আমরাও এই দুনিয়ায় আমরা আমাদের মানে মনের পেটটা আরও দাও আমাদের, আমরা অল্পতে কি তুষ্ট না, রাজি খুশি না। আমার চলছে, আমি সচ্ছল জীবনযাপন করছি, এতে আমার হয় না, আমাকে হাইফাই হতে হবে, আমাকে চিহ্নিত ব্যক্তি হতে হবে, সমাজের চিহ্নিত ব্যক্তি, আমার বাড়িটা চিহ্নিত হতে হবে, আমার গাড়িটা চিহ্নিত হতে হবে। মানুষ যেন দেখে বলে যে একটা বাড়ি, একটা গাড়ি দেখে যেন মানুষ কি বলে, একটা গাড়ি একটা। এই হলো আমাদের অবস্থা। কাবিলের চরিত্র আমরা গ্রহণ করেছি, হারাম হালাল বাদ বিচার না করে বাড়ি করে আবার ফির কি বাড়ির সামনে লিখে রাখা হয়। অনেক সময় অনেক বাড়িতে আছে যে হাজা মিন ফাদলি রব্বি, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সুদের টাকা ঘুষের টাকাতে বাড়ি অট্টালিকা রাজপ্রাসাদ বানিয়ে আবার লেখা থাকে অনেক সময় যে হাজা মিন ফাদলি রব্বি। কবি বলছেন এ ইমারত বানি হাই সুদ और घूस से मारिंग और कटिंग से और उस पर लिखा है हाजा मिन फदली रब्बी। সুদের টাকাতে ঘুষের টাকাতে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি লুটতরাট করে ত্রাণের সব কিছু চুরি করে বাড়ি করে আবার ওর পরে লেখা হয় যে হাজা মিন ফদলি রব্বি। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ নাকি? হারাম পয়সাতে কোনো কিছু হলে কি এটা আল্লাহর অনুগ্রহ? এটা আল্লাহর অনুগ্রহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই মোমেনদেরকে বলছেন, কারো অট্টালিকা রাজপ্রাসাদ দেখে তুমি কি, আল্লাহ রসুলকে বলছেন হে রাসূল আপনি মানে লোভনীয় হয়েন না, লোভাতুর দৃষ্টিতে তাকায়েন না ওদিকে ওদের রাজপ্রাসাদ অট্টালিকা দেখে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের অট্টালিকা দেখে, রাজপ্রাসাদ দেখে, হাইফাই গাড়ি বাড়ি দেখে আপনাকে যেন কি আপনি দুর্বল না হয়ে পড়েন, আপনার লোভ লালসা যেন না বাড়ে, আপনি অল্প তুষ্ট হবেন। যারা মোমেন তারা অবশ্যই অল্প তুষ্ট হবে, কিন্তু আমরা তো অল্প তুষ্ট হতে পারছি না। তাই বলছিলাম যে আমাদের চরিত্র মানে আমরা কাবিলের চরিত্র গ্রহণ করেছি। কাবিলের মধ্যে হিংসা ছিল, আমাদের মধ্যে হিংসা আছে না? হিংসা আছে আমাদের মধ্যে, হিংসা বিদ্বেষ এগুলো আমাদের মধ্যে আছে, অহংকার এগুলি সবগুলো আমাদের মধ্যে আছেন। দেখেন পিঁপড়ার মধ্যে, পিপিলিকার মধ্যে কি শৃঙ্খলা আছে, শৃঙ্খলা আছে। এই জন্য দেখেন পিঁপড়ার সাইড দেখবেন এরা মানে একটা আর একটাকে ওভারটেক করে যায় না, লাইন পিছু মানে যেভাবে সারিবদ্ধ
চলে সেইভাবে চলে, একটা আর একটা ওভারটেক করে চলে না। ওদের মধ্যে কি শৃঙ্খলা আছে। আমাদের উচিত, মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হওয়ার পরও আমাদের মধ্যে শৃঙ্খলা নেই। বিভিন্ন সময় দেখা যায় আপনার কোনো ত্রাণ নিতে গিয়ে অথবা হসপিটালে বা কোনো জায়গায় গিয়ে আমরা সবাই ওভারটেক করতে চাই, রাস্তাতে গাড়ি চালাতে গিয়েও আমরা সবাই ওভারটেক করতে চাই না? তো পিপিলিকা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। ওটা তো আশরাফুল মাখলুকাত নয়, সৃষ্টির সেরা জীব নয়, তারপরও কি তাদের কি শৃঙ্খলা দেখেন। যারা একটা আর একটাকে ওভারটেক করে যায় না, তারা কি ঠিক লাইন হয়েই চলে। কাকের মধ্যে একতা রয়েছে। একটা কাক যদি মারা যায় তাহলে দেখবেন যে শত শত সাথে সাথে একটা কাক চলে আসে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হওয়ার পরও দেখা যায় অনেক সময় যে কাউকে যদি রাস্তায় কেউ পিটায় তাহলে আমরা বাধা তো দেওয়া প্রশ্নই উঠে না, আমরা আহ পর্যন্ত করতে পারি না। এমন হয় না? রাস্তাতে বিভিন্ন কারণে দেখা যায় মারপিট হয়, একজনকে কি লাঠি দিয়ে দাঁত দিয়ে কিছু দিকে মেরেই ফেলে দিল, আমরা বাধা দিতে পারি রাখো, আহ করি না। তো কাকের মধ্যে কি একতা রয়েছে? আমাদের মধ্যে একতা নেই। মৌমাছির মধ্যে সমতা রয়েছে। মৌমাছি সে একসাথে তারা মধু সংগ্রহ করতে যায় দলবদ্ধভাবে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা কি ঐক্যবদ্ধ হয়ে থাকো। আল্লাহ রুজ্জুকে, আল্লাহ ইসলামকে, আল্লাহ দ্বীনকে, ধর্মকে ঐক্যবদ্ধ হয়ে ধরো। কিন্তু আমরা একের পর এক ফারাক, একজন 5 কল্লি টুপি, একজন 1 কল্লি টুপি, একজন সবুজ পাগড়ির, আর একজন সাদা পাগড়ির, আর একজন কালো পাগড়ি। এই যে বিভেদ আমাদের মধ্যে, কেউ হানাফি, কেউ সাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, মানে এইগুলো নিয়ে আমাদের দলাদলি। ফরজ থাকলো এই মোস্তাহাব নিয়ে আমরা অনেক সময় দলাদলি করি, মারপিট করি। তো বলছিলাম যে তাদের মধ্যে কি একতা রয়েছে। ইউনিটি ইজ পাওয়ার, মনে রাখতে হবে, ইউনিটি ইজ পাওয়ার, একতাই বল। তাই একতা হয়ে থাকতে হবে, মুসলমান সবসময় একতা হয়ে থাকবে। কুকুরের মধ্যে কি শ্রদ্ধাবোধ এবং প্রভুভক্ত রয়েছে, তার প্রভুভক্তি তাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের মধ্যে তেমন নেই। আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, আল্লাহ আমাদেরকে কি সৃষ্টি করেছেন, তিনি আমাদের মনিব, সব কিছু দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন, অথচ আল্লাহর প্রতি, আমার প্রভুর প্রতি আমাদের ভক্তি নেই। ভক্তি নেই বলেই তো ইবাদত বন্দেগীতে আমরা কি মনোনিবেশ করতে পারছি না, মনোনিবেশ হতে পারছি না। আমরা মানুষ গুনাহ করে আগ্রহের সাথে এবং প্রতিযোগিতার সাথে, গুনাহ করে মানুষ আগ্রহের সাথে। দেখেন না, ওই বলছি যে সুদ ঘুষ এগুলি সব হারাম কি না? তো মানুষ মানে অর্থ সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা চালাচ্ছে, কিন্তু এই অর্থ কি মানুষের সুখ আনতে পেরেছে? মানি ক্যানট বাই পিস অ্যান্ড হ্যাপিনেস। অর্থ কোনো সময় কখনোই সুখ আনতে পারে না, সুখ আনতে পারে না। তা আমরা অর্থ সম্পদের পিছনে সব সময় ছুটছি, অল্পকে তুষ্ট হতে পারছি না। ওই বলছিলাম যে কাবিলের চরিত্র আমরা গ্রহণ করেছি। কুকুরের মধ্যে যে প্রভু ভক্তিটা রয়েছে আমাদের মধ্যে তেমন নেই। আমাদের মধ্যে কি হিংসা, লোভ, লালসা, অহংকার, বিদ্বেষ, এইগুলিতে আমরা ভরপুর। তো যারা মুত্তাকি তাদের মধ্যে এগুলি থাকার কথা নাই। যারা মুত্তাকি, আমি আমার সম্পর্কে জানি, আপনারা আপনাদের সম্পর্কে জানেন। আপনার মধ্যে এই 5টা রিপু আছে কিনা, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, এই 5টা আপনার মধ্যে আছে নাকি আপনি অবশ্যই জানেন, আর আমার মধ্যে আছে নাকি আমি অবশ্যই জানি। সুতরাং আমাদেরকে যদি থাকে তাহলে কি গিভ আপ করতে হবে, পরিত্যাগ করতে হবে। এইগুলি সংবরণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় যারা মুত্তাকি পরহেজগার তাদেরই কি কোরবানি কবুল হয়ে থাকে। খালি কোরবানি করলেই নাই, বড় বড় গরু, বড় বড় খাসি জবাই করলে নয়, দামি দামি খাসি, দামি দামি পশু জবাই করলেই নয়, সেটা হতে হবে শরীয়ত সম্মত, যত কম দামে হোক না কেন। আপনাকে খুব বড় নিতে হবে, 10 মণ ওজনের, এটা বড় কথা নয়। সেইটা যেন শরীয়ত সম্মত একটা পশু হয়, শরীয়ত যেটাকে সিলেক্ট করেছেন, জায়েজ বলেছেন, সেই পশুটা যতই কম দামি হোক না কেন। তাই তাকওয়া নীতি, মূল কথা হলো, শর্ত হলো তাকওয়া নীতি আপনাকে অর্জন করতে হবে। তাকওয়া নীতি যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না।
তো মাঝে মাঝে বলি যে যোগ্যতার চেয়ে গ্রহণযোগ্যতা কি ব্রেনে রেখে কাজ করতে হবে। গ্রহণযোগ্যতা, আমি যাই কিছু করি না কেন, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, দান খায়রাত যা কিছু করি না কেন, এগুলি করে আমি খুব যোগ্যতা অর্জন করছি, আমি একজন কি নামাজি, আমি একজন মুসাল্লি, আমি একজন দিনদার। কিন্তু আমার এই দিনদারি, আমার এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে আমাকে সব সময় ব্রেনে নিয়ে চলতে হবে। যদি আমার গ্রহণযোগ্যতা না থাকে তাহলে শুধু যোগ্যতা অর্জন করলে আমি আপনি কি জান্নাত পাবো না। খুব কুরবানি কবুলের পূর্ব শর্ত হলো কি তার কি অর্জন। কুরবানি কবুলের পূর্ব শর্ত, কুরবানি তো মানুষ প্রতি বছরই করছে। বিগত দিনগুলির আমার আপনার কুরবানি কবুল হলো কি না আমি আপনি কেউ জানি না। যদি কবুল হয়ে থাকে তো অবশ্যই আমি আপনি মুমিন, আর যদি কবুল হয়ে না থাকে তাহলে আমি আপনি কি কমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিটা যেমন কবুল করে নিয়েছেন, দেখতে পাওয়া গেছিল আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে হাবিলের কোরবানিটা পুড়িয়ে ছাই করে দিল, ভূষীভূত করে দিল। ওই রকম সিস্টেম যদি আজ আমার আপনার মধ্যে কি সমাজে কি থাকতো, তারপরে যদি থাকতো, তাহলে আমি আপনি বুঝতে পারতাম কে মুমিন কে কমিন, কে কত আল্লাহওয়ালা। ধরুন যে আমি ইমাম সাহেব, আপনাদের আমার কোরবানিটা কি কবুল হলো না, কিন্তু সাধারণ একজন মুসল্লির কোরবানি কবুল হয়ে গেল, তাহলে আগামী জুমা থেকে এখানে আমার স্থান হবে না। সবাই বলবি আমাদের ইমাম সাহেব, খতিব সাহেবের কোরবানি কবুল হলো না, তাহলে অবশ্যই ইমাম সাহেবের আমলে কি নেগেটিভ আছে, আমল ভালো নয়, ইমাম সাহেবের ইনকাম ভালো নয়, ইনকাম হালাল নয়, এই জন্য তার কোরবানি কবুল হলো না। আল্লাহ কত দয়ালু, কত দয়া করেছেন। ওই সিস্টেম যদি আজকে রাখতেন তাহলে আমরা সব কি আমাদের সব গোমরটা কি ফাঁস হয়ে যেত না। দাড়ি যত বড়ই রাখি না কেন, যত বড়ই জুব্বা হোক না কেন, যত বড়ই পাগড়ি হোক না কেন, আর যতই প্রতি বছর একটা হজ করি না কেন, আর যতই প্রত্যেক মাসে এক পর খতম করি না কেন, কোরবানিটা যদি ওই সিস্টেমে কবুল হওয়ার সিস্টেম থাকতো তাহলে দুনিয়ার মানুষ বুঝতে পেরে নিত যে কে মুমিন কে কমিন, হুজুর কয় নাম্বার, ইমাম কয় নাম্বার, খতিব কয় নাম্বার, আগে এটাই কি মানুষের কাছে ওপেন হয়ে যেত। তা আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন। আজকে মানে নামাজি বেনামাজি সবাই কোরবানি করে, কার কোরবানি কবুল হলো না হলো আল্লাহ হাকিম ভালো জানে। তাই ওই হাবিলের মতো আল্লাহ রাব্বুল আলামিন একুরে সিস্টেম রাখেন নাই। রাখলে আমরা নিজেরাই কি অপমানিত হতাম, লজ্জিত হতাম। সব প্রত্যেকটা মানুষের কি ভিতরটা প্রকাশ পেয়ে যেত যে কেমন অন্তরটা, কেমন আল্লাহওয়ালা কি না, আমলটা কেমন, খারাপ আমল না ভালো আমলের, তাই ওপেন হয়ে যেত। তো কোরবানি কবুলের পূর্ব শর্ত হলো কি মুত্তাকি হওয়া, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কেননা আল্লাহ রাসূল বলেছেন তিনটি কাজে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। পৃথিবীর এমন কোনো মানুষ নাই দেখি সে সুখী হতে চায় না। There is no man in the world but wishes to be happy. পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে সুখী হতে চায় না, কি শান্তি পেতে চায় না। সব মানুষে সুখ শান্তি চায়, কিন্তু কেউ পায় কেউ পায় না। সুখ পায় কিন্তু শান্তি পায় না, কারণ সুখ আর শান্তি এক জিনিস নয়। একজন ফিলোসফার বলছেন সুখ এবং শান্তি একই, দের ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। কিন্তু আরেকজন তার সমালোচনা বলছে না, সুখ আর শান্তি এক জিনিস নয়। সুখ হচ্ছে চারদিকের, হয়তো কারো দেখা যায় যে অর্থ সম্পদ ভালো আছে, অর্থ সম্পদ ভালো আছে, আর্থিক দিক দিয়ে কোনো অভাব অনটন নেই, কিন্তু শারীরিক দিক দিয়ে সে সব সময় কি আনইজি ফিল করে, আনহ্যাপি ফিল করে, তাহলে ওই লোকটা কি সুখী? আবার কারো দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, কিন্তু অভাব অনটনে সবসময় ভুগছে, আর্থিক অভাব অনটন লেগেই আছে, সংসার মেনটেন করতে পারছে না, পরিচালনা করতে পারছে না, স্ত্রীকে খুশি করতে পারছে না, ছেলেমেয়ের পোশাক আশাক তার খাবার সংগ্রহ করতে পারছে না এখন, কিন্তু শরীর স্বাস্থ্য খুব হৃষ্টপুষ্ট, এমন সমাজের লোক আছে না? তাহলে ওই লোকটাও কি শারীরিক দিক দিয়ে সুখী, কিন্তু তার অর্থ সম্পদের দিক দিয়ে সুখী নয়। তাহলে শান্তি হলো চতুর্দিকের সুখের সমষ্টি, চতুর্দিকের সুখের সমষ্টি হলো শান্তি। সুখ এক এক সাইডের ভালো, পজিটিভ দিক এক এক সাইডের। অর্থ কারো শারীরিক, কারো লেখাপড়ার যোগ্যতা, কেউ চাকরি, কিন্তু
শান্তি হলো চতুর্দিকের সুখের সমষ্টি। এই চতুর্দিকের সুখ কোন মানুষটার আছে খুঁজে পাওয়া যাবে? কোন মানুষটা এই চতুর্দিকের সুখ নিয়ে সমাজে বসবাস করছে? আমার তো মনে হয় খুঁজে পাওয়া যাবে না। চতুর্দিকের সুখের সমষ্টি নিয়ে কোনো মানুষ সমাজে আছে এরকম আমার মনে হয় আছে নাকি আমি জানি না। এখন তার এই চতুর্দিকের সুখের সমষ্টি হচ্ছে কি? শান্তি। তো আল্লাহ রাসূল বললেন যে 3টি কাজে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। তার 1 নম্বর হলো যে ফরজ সমূহ আদায় করা, হালাল খাওয়া। 1 নম্বর হলো হালাল খাওয়া। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতিল জাসাদু গুযিয়া বিল হারাম। যেই শরীরটা হারাম ইনকাম দিয়ে গঠিত, যেই শরীরটা হারাম ইনকাম দিয়ে অবৈধ পয়সায় অবৈধ ইনকাম দিয়ে গঠিত যে শরীরটা, এই শরীরটা লা ইয়াদখুলুল জান্নাহ। রসুল বললেন, কার কথা? আমার কথা নয়, রসুলের কথা। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীরটা ওই বডিটা জান্নাতে যাবে না যেই বডিটা গুযিয়া বিল হারাম, এই হারাম খাদ্যে হারাম ইনকামে গঠিত হয়েছে। তাহলে 1 নম্বর শর্ত হলো এই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়ার 1 নম্বর শর্ত হলো যে কি? হালাল খাওয়া। 2 নম্বর শর্ত হলো ফরজ সমূহ আদায় করা। ফরজ সমূহ যত প্রকার ফরজ আছে ফরজ আদায় করা। কারণ ফরজ হলো মেন সাবজেক্ট, ফরজ হলো মেন সাবজেক্ট। আপনারা একটাও ডকুমেন্টস দিতে পারবেন না, পৃথিবীর কোনো ইতিহাসে নেই, আমার জানা নেই আপনাদের আছে কি না, যে কোনো ছাত্র মেন সাবজেক্টে 1টাতে ফেল করেছেন আর 9টাতে, ধরেন 9টাতে 10টা সাবজেক্টের মধ্যে 1টাতে ফেল করেছে আর 9টাতে কি 99 পেয়েছে, মানে 99 করে পেয়েছে। ওই ছাত্রটা কি পাস করবে নাকি? কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ থেকে, বোর্ড থেকে পাস করাবে তাকে? এরকম কোনো ডকুমেন্টস নাই। আবার ওই ছাত্রটা দেখা গেছে যে 4 সাবজেক্ট, যেটা 4 সাবজেক্ট আবার 99 পেয়েছে, 99 পেয়েছে। এটার ভালো হলো 40 মার্কস যখন আপ হবে, 40-এর উপরে যত হবে এইটা মূল মার্কসের সাথে যোগ হয়ে তাকে ডিভিশন ধরাবে, তাকে গ্রেড ধরাবে, কিন্তু পাস করাবে না। ঠিক আছে তো? যুক্তি ঠিক আছে তো? তাহলে মেন সাবজেক্টে কেউ যদি 1টাতে ফেল করে আর 9টাতে যদি 99 করে পায় আর 4 সাবজেক্টও যদি 99 পায়, তাহলে ওই 4 সাবজেক্টটা 99 পাওয়াতে তাকে পাস করাবে না। যদি সব সাবজেক্টে পাস করে হয়তো ডিভিশন ধরতে পারে না, তাহলে এই 99 পাওয়ার কারণে 40-এর উপরে যত পেয়েছে ওইটা যোগ হয়ে মূল নাম্বারের সাথে যোগ হয়ে তাকে কি ডিভিশন ধরাবে, তাকে কি গ্রেড ধরাবে, কিন্তু তাকে পাস করাবে না। অনুরূপভাবে আবার আপনার যদি ফরজের ঘাটতি থাকে, ফরজ যদি ইচ্ছাকৃতভাবে আদায় না করে আর নফল সুন্নাত মুস্তাহাব এগুলি যদি আমরা মানে ত্রুটি না রাখি, পালন করতেই থাকি যদি কিয়ামত পর্যন্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ না থাকার কারণে তাকে জান্নাত দিবেন না। কিন্তু ফরজগুলি আদায় করেছে, আদায়ের মধ্যে ঘাটতি রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটিগুলি মেকআপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার মুস্তাহাব আছে কিনা, তার সুন্নত আছে কিনা, নফল আছে কিনা, এইগুলি দেখে তখন আল্লাহ রাব্বুল আলামিন মেকআপ দিয়ে তাকে কি জান্নাতে পাঠিয়ে দিবেন। ফরজ আদায় করেছে কিন্তু ভুল ত্রুটি রয়েছে, ত্রুটিযুক্ত, এই ত্রুটিযুক্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নফল মুস্তাহাব সুন্নাত দিয়ে কি ত্রুটিমুক্ত করে দেবেন। কিন্তু ওয়াজিব না, ফরজ আমার নেই আর নফল মুস্তাহাব যথেষ্ট আছে, কিন্তু এইটি কাজ হবে না এখন। তাই আল্লাহ রাসূল বলেছেন যে ফরজ সমূহ আদায় করতে হবে, ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য ফরজ সমূহ আদায় করতে হবে। এরপরে নবীর আনুগত্য, আল্লাহ রসুলের এই জন্য ইবাদত হতে হবে আল্লাহ প্রদত্ত আর রসুল প্রদর্শিত। আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত, আল্লাহর হুকুম আর রসুল কি করেছেন দেখাচ্ছেন যেইভাবে সেইটা অনুসরণ করতে হবে। যেমন আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমনভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এখন কোনো মানুষ, ধরেন আমি আমার কথাই বলি, আল্লাহ রসুল কি কেবলাকে সামনে করে নামাজ পড়েছেন, আমি যদি কেবলাকে পিছনে করে আলখেল্লা পরে, জুব্বা পরে আর বড় দাড়ি, বড় মানে পাগড়ি আর নামাজে কি খতম দিই, তাহলে আমার নামাজ কবুল হবে নাকি? আমার নামাজ হবে নাকি? কেন? আল্লাহ রসুল প্রদর্শিত হচ্ছে না। তাহলে যে কোনো ইবাদত আল্লাহ প্রদত্ত আর রসুল প্রদর্শিত হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তিলকা হুদুদুল্লাহ, মিরাসের
বন্টন জায়গা জমি বন্টনের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহর হুদুদ, আল্লাহ সীমারেখা। অমাই ইউতিল্লাহ রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ বা আল্লাহ রসুল আনুগত্য করবে, ইউদখিলহু, তাকে আল্লাহ কি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে কি প্রবেশ করবেন যেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে অনবরত, প্রতিনিয়ত, খালিদিনা ফিহা, আর সেখানে চিরকাল চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহান কি পুরস্কার, এর চাইতে বড় পুরস্কার আমি আপনি যদি জান্নাতে যেতে পারি, এর চেয়ে আর বড় পুরস্কার আছে নাকি? তা জান্নাতে গেলেই তো সব পেয়ে দেবো, আল্লাহকেও দেখতে পাবো। যেই আল্লাহকে না দেখে অদৃশ্য আল্লাহ আনসিন, আল্লাহকে দেখতে পাই না, তারপর মানুষ আল্লাহর জন্য জীবন দিচ্ছে না। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ আল্লাহকে না দেখে জীবন দিয়েছে। তাহলে এই দুনিয়াকে আল্লাহকে না দেখে কত ইবাদত বন্দেগী, কত দান খায়রাত, কত জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ যখন জান্নাতে চলে যাবে তখন সব কিছু পাবে, খাবারের তো নাজ নিয়ামত তা আছে, সাথে সাথে কি আল্লাহকেও দেখতে পাবে। আমার আপনার কি মনে এমন কোনো পৃথিবীতে মানুষ জেনে সে মুসলিম হোক অমুসলিম হোক, যে আল্লাহ কেমন একবার দেখতে পেয়ে তাদের মনে হয় না? কিন্তু দেখতে পাওয়া যাবে, দেখো পরকাল অবশ্যই, মানে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাওয়া যাবে। তাই আসুন, কুরবানির মাস, কুরবানির সামনে আসছে, আমরা কুরবানির আগে প্রস্তুতি গ্রহণ করে আমরা তাকওয়া নীতি অর্জন করি। তাকওয়া নীতি যদি অর্জন করতে না পারি, তাহলে আমাদের কোরবানি করা হবে, গোশত খেতে পাবো, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের রক্ত, তোমাদের গোশত, হাড্ডি কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর প্রয়োজন নেই। শুধু দেখবে আল্লাহ, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে তাকওয়া নীতি অর্জন করেছে কে, কে তাকওয়ার সাথে কোরবানি দিয়েছে, কে পরহেজগারিতার সাথে হালাল অর্থে কোরবানি দিয়েছে, এটা আল্লাহ দেখার বিষয়, এটাই আল্লাহ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ বিশ্ব মুসলিম উম্মাকে তৌফিক এনায়েত করুন যে আমরা যেন হালাল পয়সাতে কোরবানি করতে পারি, তাকওয়া নীতির সাথে তাকওয়া নীতি অর্জন করে কোরবানি করতে পারি। সকলে ফিরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ুন।